আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু বা অনেক হেলদি খাবার। অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ না। ঢেঁড়স ভাজি করব আমি। তো ঢেঁড়স ভাজির নিয়মটা একটু ভিন্নই হয়ে থাকে। অনেকে লাসা বা যেটা আমরা বলি পিচ্ছিল হওয়ার কারণে অনেকে ঢেঁড়সটা খেতে মানে খাওয়া হয় না। তো আমি সেই পিচ্ছিলটা যেন না থাকে এবং টেস্টও খুব যেন ভালো হয়, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য রেসিপিটা শেখা দেখা বা কতটা মজাদার হতে পারে আমি আমার রান্না শেষ হলেই বুঝতে পারবেন। তো এখানে আমি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করতে দিচ্ছি। যেহেতু আমি প্রথমেই দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো রসুন আর 1 চিমটির মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি এটা মশলাটা ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানোর সময় আমি একটু ঢাকনা দিয়ে রাখছি। তো এই ফাঁকে আমি আমার ঢেঁড়সগুলো একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো কাটার সময় দেখবেন এটা একটু লাচা বা যে পিচ্ছিল যে ইয়েটা সেটা থেকে থাকে। আমি আমার মতো করে যতটুকু পাতলা করা যায় আমি ততটুকু পাতলা করে নিচ্ছি, তাহলে আমার ঢেঁড়সটা সিদ্ধ হইতে কম সময় লাগবে। আমি যেহেতু ঢেঁড়সের মধ্যে এক্সট্রা পানি ইউজ করব না, সো যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি। কাটার পরে আমি এটা তেলের মধ্যেই ভাজি করে নিব বা কুক করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স কাটা শেষ। অনেক লাচা দেয় বা পিচ্ছিল যে ভাবটা সেটা রয়ে গেছে, একদম সব দলা ধরে আছে একসাথে মিশ্রিত। সো এখানে আমি যে ইয়েটা করবো, আমি এটা এভাবে নেড়ে ছেড়ে মানে অনেক অনেক সময় ধরে ঢেঁড়সটা নাড়তে হয়, তাহলে এই লাচা যেটা বা পিচ্ছিল যে এটা থাকে না, এটা ধীরে ধীরে চলে যায়। অনেক সময় যখন নাড়াচাড়া করতে পারে করার পর এটা চলে যায়। তো আমার মশলাগুলো কষানোর পর আমি এটা ঢেঁড়স দিয়ে দিয়েছি। আর আমি ওয়েট করব আর কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব, তাহলে আমার নিচে তো যেহেতু পানি ইউজ করতেছি না, নিচে লেগে যাবে না। আর যে পিচ্ছিল ভাবটা সেটাও চলে যাবে এরকম নাড়ার উপরে থাকলে। তো আপনাদেরকে এর মাঝে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলের পেজের সাথে থাকবেন এবং যতটুকু সম্ভব বা আপনারা হেল্প করবেন। আমি অবশ্যই আপনাদের হেল্প কামনা করি এবং আপনাদের সাথে চাই আমি একটা, যেহেতু ফ্যামিলি পরিবারের মতো আমরা যারা একসাথে আছি, যারা আমার সাথে সংযুক্ত আছেন অবশ্যই ফ্যামিলি মনে করি। তো সো ফ্যামিলির সাহায্য বা বন্ধু ফ্রেন্ডস সবার সাহায্য ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না বা এগোতে পারবো না। তো সেই কারণে আমি আপনাদের হেল্প চাচ্ছি। আর যতটুকু সম্ভব ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন কার কেমন লাগতেছে, কার কেমন রেসিপি পছন্দ সেটাও বলবেন। আমি অবশ্যই ভালো ভালো রেসিপিগুলো, সহজ রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। সবসময় পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন, যেটা বলবো সেটাই সবসময় বলবো, এটা সুস্থ থাকবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে লবণের ক্ষেত্রে আমি সবসময় বলে রাখি, আপনারা অবশ্যই যারা নতুন রান্না করতেছেন বা যেভাবে করতেছেন, লবণটা আপনারা প্রথমে 1 চামচ দিবেন পেঁয়াজ সিদ্ধর সময়, দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে এরপরে পরিমাণ মতো লবণ দিবেন, দিয়ে একটু মানে 2 মিনিট ওয়েট করে তারপর আবার চেক করে আবার লবণ দিতে পারেন। আশা করি নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 2 চামচের মধ্যে এরকম ভাজিগুলোর জন্য 1 থেকে 2 চামচের জন্য পারফেক্ট লবণ হয়ে যায়। তো খেয়াল রাখবেন লবণের ক্ষেত্রে, লবণটাই হচ্ছে স্বাদ, মানে স্বাদটা বোঝায়। বেশি হলে কিছু করার থাকে না, কম হলে একটু অ্যাড করা যায়, যেটা আমি বলি। সো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন আমার খুবই জর্জর এবং খুবই সুন্দর হয়েছে কালারটা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।